বুদ্ধির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মন্ত্রী, সবাই রাজসভায় এসেছেন কি? হুজুর, সবাই এসেছেন, তবে কি হলো? তবেটা কি? মহারাজ, তবেটার মানে হলো গোপালকে দেখছি না, হয়তো কোনো কাজে আটকে গেছে। প্রহরীকে বলে দিন গোপাল এলে যেন একটু দাঁড় করিয়ে রাখে। কেন কেন মহারাজ, কেন এই বৈষম্য? যা বলছি তাই করুন। বলেছে যে হুজুর, এবার বলুন কেন এই আদেশ? আমার এই সভাসদের মধ্যে যদি কেউ গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে, তাকে আমি বেশ মোটা পুরস্কার দেব। সবাই রাজার আদেশ শুনলেন তো? গোপাল ভাঁড়ের বাড়িতে চুরি? অসম্ভব, অসম্ভব। তারপর ধরা পড়লে ওরে বাবা, চরম হেনস্থা, কল্পনাই করা যায় না। কাকের ময়ূর পুচ্ছ পড়ার মতো অবস্থা হবে নির্ঘাত। সবার মনে আছে কি তোরকে ধরে তাকে দিয়ে কিরকম কাজ করিয়ে নিয়েছে, আবার রাস্তাতেও কান ধরে ওরবোস করিয়েছে। তাহলে কেউ রাজি নয়? শুনেছেন তো, পুরস্কারটা বেশ মোটাই। মন্ত্রী মশাই, আপনি অন্য কিছু ভাবুন, অন্য কাউকে দেখুন। দেখি, আমাকে এই উপায় বার করতে হবে। প্রণাম, প্রণাম হই মন্ত্রী মশাই। হ্যাঁ, প্রণাম। মনে হচ্ছে আপনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন। ধরেছেন ঠিকই, এই গরিবের কোনো মতে চলছে। দেখুন, কষ্ট কমাবার একটা রাস্তা আমার জানা আছে। কি সেই রাস্তা, আমায় বলুন। আমার কথায় যদি রাজি থাকেন তাহলেই বলি। বলুন বলুন, কি করতে হবে? আপনি যদি গোপালের বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে রাজসভায় আনতে পারেন তাহলেই উপযুক্ত পুরস্কার পাবেন। মনে রাখবেন, পুরস্কারটা কম নয়, বেশ মোটা রকমের। বেশ বেশ, আমি রাজি। হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত মন্ত্রী মশাই? কাজটা 2-1 দিনের মধ্যে করতে হবে। আমি কালই কাজটা করে হাজির হব। তাহলে তুমি রাজি হলে? মনে থাকে যেন। মানে মানে এই সামান্য কাজ, তার উপর মোটা পুরস্কার। ওহো, আমি করবই করবই করব।
বেশ বেশ, আমি চলি, ওই কথা রইল। শীত কাটার আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, কে যেন ঢুকছে। ঢুকুক ব্যাটা। কই কিছু দেখছি না তো। ওই তো একটা কলসি, বেশ ভারী তো, দেখি তো কি আছে। ওরে বাবা, এই যে মোহর, ঠিক দেখছি তো। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই নিন চুরির মাল। তবে কিন্তু মাল মাথায় কেন? বড় ভারী যে, তাই মাথাতে। এই মোহরের হাড়িতে এটা কি? আমার গোটা গাড়ি গন্ধ ভর্তি হয়ে গেল, চোখেও কিছু দেখতে দেয়। চুরির মাল তো, তাও আবার মাথায় করে এনেছো। একটু আধটু মুখে চোখে তো লাগবেই। এখন কি করি? বাবা রে, গোপালের ঘরে চুরির সাজা পেলে তো? যাও, সভা পরিষ্কার করে পুকুরে ডুবে এসো, যদি গন্ধ যায়। ওহ, কি দুর্গন্ধ রে বাবা, তুমি আগে কোনো গন্ধ পেলে না? ওই জন্যই তো কিছুটা বালি দিয়েছি। তোমার বুদ্ধি বটে। মহারাজ, দেখলুম কেউ শীত কাটছে, তখনই বুঝেছিলুম এ যেমন তেমন চোর নয়, না হলে আমার বাড়িতে চুরি করতে আসে। হুজুর, এত অপদস্থ হব ভাবিনি। বুঝেছি, অভাবই তোমায় চুরি করতে বাধ্য করেছে। মহারাজ, ব্রাহ্মণ তো শাস্তি পেল ঠিকই, কিন্তু ও চুরি তো সত্যি সত্যি করেছে। শাস্তিও পাবে আর পুরস্কার পাবে না, এ তো হয় না। মন্ত্রী, আপনার কথা রাখুন। মহারাজ, আপনি বলেছিলেন বলেই না আমি রাস্তায় ওকে ঠিক করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম ঠিকই, কিন্তু তুমি ওর অভাবের সুযোগ নিয়েছো, তাই তোমার শাস্তি হলো তুমি নিজের থেকে ওকে পুরস্কার দেবে, বুঝেছো? মহারাজ, আমি একজন সামান্য কর্মচারী মাত্র, এত টাকা পাবো কোথায়? বাবা, যেমন কর্ম তেমনি ফল।